এ যেন পাহাড়ের কোলে এক টুকরো স্বর্গ, যেখানে এক কাপ চা হাতে নিয়ে বসে দেখবেন মেঘ পাহাড়ের খেলা। ইচ্ছে হলে চলে যাবেন 2 কদম হেঁটে নদীতে, থাকবেন ইউরোপিয়ান স্টাইলে তৈরি একটা ডিউপ্লেক্স কটেজে। চলুন তবে আজ এক্সপ্লোরার রিংসের সাথে দার্জিলিং এর রেলিং এ, যেখানে পৌঁছতে গিয়ে পথে দেখবেন সুবিস্তৃত চায়ের বাগান, অপরূপ সুন্দর ভ্যালি, উপভোগ করবেন অফবিট ডেস্টিনেশনে পৌঁছানোর এক চাপা উত্তেজনা, আর সাথে থাকবে কুইন অফ হিলসের সেই বিখ্যাত টয় ট্রেন। আর সাথে রয়েছে ম্যাল রোড, শীতের আমেজ, বনফায়ারের মজা। তো সাদর আমন্ত্রণ এক্সপ্লোরার রিংসের সাথে অফবিট দার্জিলিং এর যাত্রায়। লেটস গো টু রেলিং। আজ আমার মন শুরু করেছে এক অদ্ভুত বায়না, আর তার বায়নাটা হলো যে অফবিট দার্জিলিংয়ে আসলাম আর কুইন অফ হিলসে যাব না, সেটা কি হতে পারে? ঠিক যেরকম বায়না সেরকমই ডিসিশন। সঙ্গে গাড়ি থাকার এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। তো আজকের আমরা ঠিক করলাম তিনচুলে থেকে চেক আউট করে আমরা আজকে বেরিয়ে যাব একটু দার্জিলিং ভ্রমণে। তবে দার্জিলিং ভ্রমণটাই শেষ নয়, আজকে আমরা দার্জিলিংয়ে স্টে করব না, দার্জিলিং থেকে চলবো একটা নতুন জায়গাতে, আর সেটি হলো একটা সারপ্রাইজ। তো সেই সারপ্রাইজটি দেখার জন্য চোখ রাখতে হবে আপনাদেরকে আজকের এই পেজটিতে। চলুন তবে জার্নি শুরু করা যাক আজকের। রেলিং এর উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হয়েছিল তিনচুলে থেকে। তিনচুলের এপিসোড আমার চ্যানেলে পোস্ট করা আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এক দারুণ সুন্দর জায়গা তিনচুলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পোস্ট করে দিলাম। তিনচুলে থেকে রেলিং এর ডিস্টেন্স মাত্র 53 কিলোমিটার, আর আমরা আমাদের গাড়িতে এই এন্টায়ার নর্থ বেঙ্গল ট্রিপটি করেছিলাম। তবে আপনারা যারা ভাবছেন যে ডিরেক্ট রেলিং পৌঁছবেন, তাদের জন্য আমি সমস্ত ডিটেলস শেয়ার করে দিচ্ছি যে কিভাবে পৌঁছাবেন রেলিংয়ে। রেলিং পৌঁছতে গেলে আপনাদেরকে এনজিপি বা শিলিগুড়িতে নামতে হবে, এবং এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনারা ডাইরেক্ট গাড়ি বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে 4,500 থেকে 5,500 টাকার মতো ভাড়া পড়ে গাড়ির সাইজ অনুযায়ী। আর যদি ভাবেন যে শেয়ারে আসবেন, তাহলে আপনারা এনজিপিতে নামলে ওখান থেকে 30 টাকা করে টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 250 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারেন দার্জিলিং, এবং দার্জিলিং থেকে 200 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন রেলিংয়ে। সেক্ষেত্রে একদম শেয়ারে ওই 450 থেকে 500 টাকার মধ্যে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন রেলিং। তিনচুলে থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার পথে আপনারা আগে পাবেন এক পাইনের ফরেস্ট। সেখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। আমরা এখানে গাড়িটা সাইড করে পাইনের জঙ্গলটা ঘুরে দেখলাম। এবার আমরা আগিয়ে চললাম লামহাটা ইকো পার্কের দিকে। লামহাটা ইকো পার্ক দার্জিলিং ডিস্ট্রিক্টের এক অন্যতম পর্যটন কেন্দ্র। সবুজের জঙ্গলে ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন, আর আরেক দিকে গভীর খাদ। সে এক অসাধারণ সৌন্দর্য। কিন্তু গেটের সামনে যখন পৌঁছলাম, ট্যুরিস্টের ভিড় দেখে আমরা ডিসিশন নিলাম যে ভেতরে ঢুকবো না,
কারণ আজ আমাদের যেতে হবে অনেক দূরে, আর এই লামহাট্টা ইকো পার্কটি আমাদের আগে ঘোরা। তবে আপনারা এই পথে আসলে এই লামহাট্টা ইকো পার্কটি একদম মিস করবেন। এই 6 মাইল থেকে বাঁ দিকে ঢুকে গেলে টাকদার দিকে যাওয়া যায়, যেখানে আমরা গতকাল গেছিলাম। আর আজ আমরা বেরিয়ে গেলাম সোজা দার্জিলিং এর দিকে। আমি ম্যাপটা জাস্ট দেখছিলাম দার্জিলিং এ ঢোকার, আর এন্টায়ার ম্যাপটা দেখুন, দার্জিলিং এর পুরো রেড হয়ে আছে। বাতাসিয়া লুপ থেকে ওই জায়গাটা পুরোটা রাস্তার রেড। এগিয়ে চলেছি দার্জিলিং এর পথে, আর 15 কিলোমিটার দূরে আমরা অবস্থিত আছি। যত কাছে এগোচ্ছি মনটা যেন আরো বেশি খুশিতে পরিপূর্ণ হচ্ছে। দার্জিলিং ছোটবেলা থেকে বহুবার এসেছি ঠিকই, কিন্তু দার্জিলিং এর নাম শুনলে একটা অন্য রকমের আনন্দ মনে ধরা দেয়। আজকাল যতই আমরা অফবিট খুঁজি না কেন, কিন্তু এই পুরানো জায়গাগুলোতে যদি ফিরে যেতে পারি, তখন মনটা কিন্তু এক অন্যরকম খুশির আমেজে পরিপূর্ণতা পায়। আর ঠিক সেরকমই এক আনন্দ আজকের আমি উপলব্ধি করতে চলেছি। আর মাত্র 15 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাব দার্জিলিং এ। সোজা বেরিয়ে যাচ্ছি ঘুম, তারপর টাইগার হিল হয়ে দার্জিলিং। আর 14 কিলোমিটারে আমরা পৌঁছে যাব হচ্ছে দার্জিলিং এ। যত আমরা দার্জিলিং এর দিকে আগাতে থাকলাম, ট্রাফিক আরো বাড়তে থাকলো। এই পড়লাম সেই বিশাল আকার ট্রাফিকের মুখে। ম্যাপটা জাস্ট দেখুন, দার্জিলিং এ যাওয়ার রাস্তাটা টোটাল ট্রাফিক। মানে বাতাসিয়া লুপ ঘুম হয়ে যাওয়ার যে রাস্তাটা, একদম ট্রাফিক। আর এখানে একটা প্যারালাল অল্টারনেট রোড দেখাচ্ছে, যেটা কম ট্রাফিক। এবার জানি না এই রোড কন্ডিশনটা কিরকম। এটি হলো দার্জিলিং এর দিকে যাওয়ার আরেকটি অল্টারনেট রুট। বাট কোনো বড় গাড়িকে এদিকে না যেতে দেখায় আমরা ডিসিশন নিলাম যে আমরা এই রেগুলার রুটটি ফলো করব। ফাইনালি দেখলাম ঘুম মনাস্ট্রি বাতাসিয়া লুপের বোর্ড। আর 400 মিটার গেলেই পৌঁছবো ঘুম রেলওয়ে স্টেশনে। বাট ট্রাফিক মানে সাংঘাতিক। এই বাঁদিকে চলে গেল মিরিক, আর আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর দিকে ডান দিকে। আর চলে এসেছি বিখ্যাত সেই ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন, যেটা ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, এবং এটি ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত। ভাবা যায়? আর আমি জাস্ট দেখছিলাম গুগল করে, এটা নাকি ওয়ার্ল্ডের 14th হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আমাদের কাছে একটা বিশাল বড় ঐতিহ্য ঘুম রেলওয়ে স্টেশন। আর আমরা এগিয়ে চলেছি ঘুম রেলওয়ে স্টেশনকে বাঁ দিকে রেখে সামনের দিকে দার্জিলিংয়ে। অসাধারণ। এখন আমরা ক্রস করছি ঘুম মনাস্ট্রি, আর সামনে দেখুন খুব সুন্দর একটা মার্কেটও বসেছে। দার্জিলিং যাওয়ার পথে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, একটু পেট্রোল ভরে নেবো। এই যে টয় ট্রেন,
আস্তে আস্তে আমরা আগিয়ে গেলাম বাতাসিয়া লুপের দিকে, বাট এই ট্রাফিক আমাদের মল রোডে যাওয়ার পরিকল্পনাকে ক্যান্সেল করতে বাধ্য করলো, কারণ আমাদের এখন এখান থেকে যেতে হবে অনেকটা দূর। প্রচন্ড ট্রাফিক, জাস্ট মানে পারা যাচ্ছে না। আর এই আমার ডান হাতে দেখুন বাতাসিয়া লুপ, লোকের ভিড় দেখুন, ওরে বাবা রে। এইখানে টয় ট্রেন করে যদি আসেন, টয় ট্রেনটা পুরোটা এখানে ঘোরায় সার্কেল করে, আর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এই বাতাসিয়া লুপের উপর থেকে। বা হাতেই হচ্ছে বাঙালি ধাবা, আর তার পাশেই হলো সান্টা পান্টা ধাবা, ঠিক বাতাসিয়া লুপের অপোজিটে। এই বাতাসিয়া লুপের ডান দিকে টপ পার্টটা দেখা যাচ্ছে। বাতাসিয়া লুপকে ডান হাতে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এখান থেকে দার্জিলিং আর 4.6 কিলোমিটার। ট্রাফিক তো প্রচুর আছে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে পৌঁছতে। নাও ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। আমরা পৌঁছলাম আমাদের সবার পরম পছন্দের জায়গা দার্জিলিং। পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, টয় ট্রেনের লাইন, আহা কি অসাধারণ না এই দৃশ্য। পৌঁছলাম ফেমাস ক্লক টাওয়ারে। এই ক্লক টাওয়ারটি ব্রিটিশ ঔপনিবেশিক যুগে 1868 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল পৌরসভার ল্যান্ডমার্ক এবং ভিক্টোরিয়ান গথিক স্থাপত্যের প্রতিনিধিত্বকারী। 2012 সালের বরফি মুভিজে এই ক্লক টাওয়ারটি দেখানো হয়েছিল। মেলে যাব বলে পার্কিং খুঁজতে খুঁজতে দেখা পেয়ে গেলাম আরো একটি টয় ট্রেনের। রেলিং আমরা যাব জামনি বাজার হয়ে, আর এখান থেকে যার দূরত্ব 16 কিলোমিটার। কোনো পার্কিং না পেয়ে একটু মনটা খারাপ হলো ঠিকই, বাট দার্জিলিং এ ঢোকার আনন্দ মনে নিয়ে আগিয়ে যেতে চললাম এবার অফবিট দার্জিলিং মানে রেলিং এর উদ্দেশ্যে। আর এইখান থেকে যার দূরত্ব 38 কিলোমিটার, এবং জিপিএস আমাদেরকে দেখাচ্ছে প্রায় ঘন্টা দুয়েক আমাদের সময় লাগবে। পথে চোখে পড়ল একটি রোপওয়ে। দার্জিলিং শহরটি ছেড়ে একটু আগে আগাতেই চোখে পড়ল সুবিস্তৃত চায়ের বাগান। আমি এখন ক্রস করছি টুকভার, আর এই দেখুন কি সুন্দর টুকভারের বোর্ডটি। এই আমরা চলে এসেছি যে ক্রসিংটাতে। এই ক্রসিংটা থেকে বাঁ দিকে আমরা নেব টু
টুয়ার্ডস বিজনবাড়ি। আর এই যে ডান দিকে যে রাস্তাটা দেখছেন, ডান দিকের এই রাস্তাটা দিয়ে গেলে আমরা পৌঁছে যাব হচ্ছে ওয়েস্ট সিকিম। রাস্তায় দাঁড়িয়ে পড়লাম একটা অসাধারণ ভিউ দেখে। দেখুন, বিজনবাড়ি চলেছি আমি পুলবাজারের রাস্তাটা ধরে জামুনে হয়ে। তো এখন জামুনে পৌঁছতে আর মোটামুটি 6 কিলোমিটার মতন আছে। এখানে একটা খুব সুন্দর জায়গা দেখলাম বলে একটু দাঁড়িয়ে পড়লাম। পাশে একটা ছোট্ট মন্দির পড়লো রাস্তায়, তো সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তুলতে। আমরা পৌঁছালাম জামুনি, আর এইটি হলো জামুনি ট্যুরিস্ট রিসর্ট। আর এর সামনেই একটা অসাধারণ ব্রিজ, যে ব্রিজের নিচ থেকে বয়ে গেছে রঙ্গিত নদী। আর আরেক দিকে দেখুন কি বিশাল আকার একটা শিবজির মূর্তি। দূরে দেখলাম এক দল লোক এখানে পিকনিক করছে। আমরা এই জামুনি ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। আর আরও 22 কিলোমিটার আমাদের এখান থেকে যেতে হবে। তবে রাস্তার কন্ডিশন কিন্তু এখানে বেশ খারাপ। আমরা পৌঁছালাম পুলবাজার। পুলবাজার
বাজার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি বিজনবাড়ির দিকে। বিজনবাড়ি হয়ে আজকের আমাদের যে হোমস্টে সেটা হচ্ছে রেলিং এর দিকে। তো এখান থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স প্রায় 14 কিলোমিটার এবং যেটা যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। আমরা দোকানে বিভিন্ন জায়গাতে কথা বললাম, তো আমাদেরকে বললো যে সামনের রাস্তাটা একদমই ভালো নয়, পৌঁছতে তো বেশ সময় লাগবে। তো এগিয়ে চলছি এবং আপনাদের সাথে শেয়ার করব রাস্তার কিরকম কন্ডিশন। रेलिंग आ गई ना, मतलब वो जो बिजनबाड़ी होके जो रेलिंग है, बिजनबाड़ी जी ये तो स्टार्ट यहाँ से रेलिंग। अच्छा अच्छा, रेलिंग कहाँ पे जाना है? वो ऑर्किड फार्म स्टे इधर ही है ना। একদম সরু সরু পাহাড়ি চড়াই রাস্তা ধরে আমরা আগিয়ে চললাম। রাস্তা কিন্তু এদিকে খুবই খারাপ, খুব দক্ষ ড্রাইভার না হলে বেশ মুশকিল। রীতিমতো একরাশ ভয় আর উত্তেজনা নিয়ে আমরা আস্তে আস্তে আগিয়ে চললাম সামনের দিকে। কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আর এই দেখুন, এই যে এত কষ্ট করে পৌঁছালাম এখানে, তার ফলস্বরূপ কি পেলাম। সো ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টার একটা টাফ রোড থেকে আমরা ড্রাইভ করে এসে আলটিমেটলি যেখানে পৌঁছালাম, দিস ইজ আ সেরেন। জাস্ট লুক অ্যাট মাই ব্যাক সাইড, অসম, অসাধারণ একটা প্রপার্টি। সমস্তটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, বাট এই মুহূর্তে বিভৎস খিদে পেয়েছে আর এখন দৌড়চ্ছি খাবারের দিকে। সো লেট মি শো ইউ কি আছে আজকের আমাদের খাবারে। এটা অবশ্য লাঞ্চ মেনু, যেটা আমরা খেতে চলেছি এখন সন্ধ্যাবেলা। গরম গরম লাঞ্চ সার্ভ হয়েছে, আর লাঞ্চে আছে রাইস, তার সাথে এটা বোধহয় স্কোয়াশের তরকারি, ডাল, এগ কারি, দেখেই তো বেশ ভালো লাগছে, আর আছে আলু ভাজা, পাঁপড়। চলুন এবার আপনাদেরকে রুমটা দেখানো যাক। এই 3টে রুম এনাদের আগের ছিল, আর আমরা আজকে যেখানে স্টে করছি সেটা হচ্ছে একটা নতুন রুম। চলুন আপনাদেরকে দেখাই। তবে রুমগুলোর পিছনে দেখুন
উফ, পাহাড়ে পুরো আলো ঝকঝক করছে। কাল সকালের যে ভিউটা কি হবে আমি ওটা দেখারই অপেক্ষায় আছি। তো এইটা হলো, আমি ঠিক ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনি থেকে এবার আপনাদেরকে দেখাচ্ছি। ব্যালকনি থেকে এবার যাচ্ছি এটা টপ ফ্লোরের রুমটা দেখাতে। জাস্ট ব্যালকনি থেকে ঢুকলাম, ঢুকেই এখানে একটা বেডরুম। এন্টায়ার রুমটা পুরো কার্পেট দিয়ে বিছিয়ে দেওয়া, একদম ঠান্ডা লাগার কোনো ব্যাপারই নেই। আর উইন্ডোর সাথে কার্টেনের ফিনিশিংটা দেখুন, জাস্ট অসাধারণ। যদিও নিচে আমার দেখা হলো, এখানে যিনি ওনার আছেন, বললেন যে আমি তাড়াহুড়োতে কমপ্লিট করেছি, আমার আরও সুন্দর করে করার প্ল্যান আছে। আচ্ছা, তার সাথে এইখানে দেখুন একটা টেবিল ছোট এবং দুটো বসার টুল দিয়েছে, এবং এখানেও সিমিলারলি একটা কার্পেট আছে। আর একটা অসাধারণ গ্লাস পেন্টিং দেখুন, এটাকে তো আমাকে কাছের থেকে দেখাতেই হবে, জাস্ট দারুণ। আর তার সাথে উপরে একটা লাইট। আর এই হলো এন্টায়ার রুমটা। সো এটা হলো আমাদের রুমের এন্ট্রান্স। এটা দিয়ে ঢুকলেই এখানে একটা বিশাল বড় ডাবল বেডরুম, সাথে সামনে একটা বড় কার্পেট পাতা, আর এখানে একটা টেবিল এবং দুটো চেয়ার, তার উপরে একটা ভীষণ সুন্দর পেন্টিং, আর সাথে সুন্দর একটা লাইটিং করা। সিমিলার এরকম আর একটা গ্লাস পেন্টিং দেখুন বেডের সাথেও এখানে করা আছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হলো ওয়াশরুম। বাহ, বিশাল স্পেসিয়াস ওয়াশরুম, কোমোড, তার সাথে এখানে গিজার, কল, সমস্ত কিছু আছে। ট্যুরটা দেখে আপনাদেরকে কিরকম লাগলো? ফার্স্টে বলি, এটা কোনো পেইড প্রমোশন নয়। আমি নিজে সার্চ করতে করতে আমার প্রপার্টিটা দেখে এত ভালো লেগেছে যে আমি বললাম যে এখানে আমাকে আসতে হবে, থাকতেই হবে। রাস্তা অসম্ভব খারাপ, কিন্তু এতটা রাস্তা এইভাবে ট্রাভেল করে এসে আলটিমেটলি যখন এখানে পৌঁছলাম এবং রুমটা ঢুকলাম, মানে আমার সমস্ত কষ্ট জাস্ট মন থেকে বেরিয়ে গেল। এটা এত সুন্দর একটা জায়গা যে এখানে জাস্ট বেডে শুয়ে বা ব্যালকনিতে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। দূরে পাহাড় বসে বসে দেখবো, কি রাত্রিবেলায় কি দিনের বেলায় পাহাড় দেখবো আর প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করব। এক কথায় এই জায়গাটি জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো তুলনা হবে না। তো আপনাদেরকে বলবো একদিনের জন্য হলেও এখানে আসুন, ভীষণ সুন্দর জায়গাটা, আপনাদের ভালো লাগবেই লাগবে। আমি কালকে সকালবেলায় আপনাদের এই চারিদিকটা পুরো ঘুরিয়ে দেখাবো। আজকে পৌঁছতে আমাদের অলরেডি অন্ধকার হয়ে গেছিল, তো সকালে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং দেখে আপনারাই ডিসাইড করুন যে আপনাদের কিরকম লাগছে। বসে আছি বাইরে, এখানে জাস্ট চেক করলাম, টেম্পারেচারটা প্রায় 15 ডিগ্রি দেখাচ্ছে। বললো যে রাত্রে নাকি 7-8 অবধি চলে যায়। তো বললাম আর কি বনফায়ারের প্রিপারেশন করতে, তো বনফায়ারের জন্যই এখন বসে আছি। একটু আগুনটা পোহাবো, তারপরে ডিনার করব। জায়গাটা এত সুন্দর, চারিদিক পাহাড়ের মাঝখানে বসে আছি। তো যখন বেরিয়ে যাব বেশ এই জায়গাটাকে মিস করব সত্যি কথা। বনফায়ার করার জন্য বললাম, তো বনফায়ারের প্রিপারেশন চলছে এখন। আর সাথে একটু বনফায়ারের জায়গাটা দেখিয়ে দিই। চারিদিক এরকম করে ঘিরে লাইটিং লাগিয়ে দিয়েছে। বসে পড়েছি ডিনার করতে। আর আজকে ডিনারে আছে চিকেন, আলু গোবি, রুটি নিয়েছি, তার সাথে এখানে স্যালাড আছে আর আলু ফ্রাই বলেছি, আর রাইস খেলে রাইসের সাথে ডালও আছে। এরকম সকাল যদি রোজ হতো, ঘরের পর্দা সরালেই সামনে এরকম দৃশ্য, আহা কি সুন্দর।
ব্রেকফাস্ট করেই আমরা গেলাম, পাশে আছে একটা নদী, ছোটা রঙ্গিত নদী, সেটি ঘুরতে। এখন আর উঠছে না। কালকে ঢুকেছিলাম এখানে সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলাতে তো প্রপার্টিটার একটা লুক দেখিয়েছি, সকালের লুকটা জাস্ট অসম। আসুন এটা একটা রুমের ব্যালকনির থেকে ভিউটা দেখাচ্ছি, প্লিজ কাম অ্যান্ড সি। এরকম পাহাড়ের কোলে বসে সকাল সকাল ব্রেকফাস্ট, পুরি, আলু সবজি, তার সাথে আছে অমলেট, জাস্ট অসাধারণ। रेलिंग बिजनबाड़ी के हम करते हैं। अच्छा। तो ये बिजनबाड़ी से 5 किलोमीटर ऊपर में है रेलिंग। और ये हमारा होम स्टे का नाम ऑर्चर्ड फार्म स्टे। और यहाँ का आपका आने का टैरिफ आपका 2000 पर पर्सन 2 लोग के लिए है, और 1700, 2 से ज़्यादा आएंगे तो 1700 है। आपका कुछ प्लानिंग भी है, कुछ स्विमिंग पूल वगैरह का? बाद में हम सोच रहे हैं कि पानी का मतलब कि थोड़ा प्रॉब्लम है, तो पानी का मतलब हो जाएगा तो स्विमिंग पूल भी करने के लिए हम सोच रहे हैं। ओके, ठीक है, हमारा होम स्टे में आइए आप लोग भी একদম সো যেরকম শুনলেন আপনারা ওনাদের থেকে, এটা একদম পাহাড়ের মাঝখানে পুরো এন্টায়ার প্রপার্টিটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যে ফেসিলিটিস এখানে পাবেন, আমরা তো রুমে স্টে করলাম, একদম প্রিমিয়াম ফেসিলিটিস, প্লাস দে হ্যাভ আ প্ল্যান ফর সুইমিং পুল অলসো। তো টোটাল প্রিমিয়াম ফেসিলিটিস পেতে, তার সাথে যদি নেচারকে এনজয় করতে চান, তো ডেফিনেটলি এখানে আসতেই হবে।